আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে দাবি আদায় 72 ঘন্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের। এরপরে থাকছে 3 দিনের মধ্যে ঐক্যমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবো আর রিয়াজ। আরও থাকছে বৈষম্য বিরোধী রিয়াজ সহ 4 জনের 10 দিনের রিমান্ড আবেদন। সর্বশেষে থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা, বোয়িং এর 25টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি আদায়ে 72 ঘন্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ নিয়ে বিআরটি এর অভিযানের প্রতিবাদে 8 দফা দাবি জানিয়েছে পরিবহন মালিকরা। আগামী 15 দিনের মধ্যে এসব দাবি না মানা হলে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সোমবার 27 জুলাই জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 ধারা সহ সুপারিশকৃত অন্যান্য ধারা সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 20 ও 25 বছর থেকে বৃদ্ধি করে 30 বছর করা এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পুরানো গাড়ির বিরুদ্ধে বিআরটি এর অভিযান স্থগিত, বাজেটে দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল রাখা, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন ইত্যাদি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মাস মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহন সচল রাখার স্বার্থে আগামী 15 কার্য দিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় 12 আগস্ট সকাল 6টা থেকে 15 আগস্ট সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টার জন্য সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। 3 দিনের মধ্যে ঐক্যমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবো আর রিয়াজ। রোববার 27 জুলাই বেলা 11টায় রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 19তম দিনের বৈঠকের শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আলী রিয়াজ বলেন, আজ থেকে আগামী 3 দিনের মধ্যে আমি আশা করছি অনেকগুলো কাজ সম্পন্ন করে আমরা প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবো বা চূড়ান্তে উপনীত হতে পারবো। আপনারা রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে সহযোগিতা করেছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, সেই চেষ্টায় অবশ্যই সফলতা আসবে, এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার। তিনি বলেন, আমরা খসড়া নিয়ে এখানে কোনো আলোচনা করব না, যদি বড় ধরনের কোনো মৌলিক আপত্তি উঠে তাহলে আমরা সেটা ফ্লোরে আনবো, না হলে আনবো না। আলাদাভাবে যদি আপনারা কোনো মতামত দেন সেগুলো সংযোজন করেই চূড়ান্ত সনদ হবে। সেখানে পটভূমি থাকবে, প্রক্রিয়া থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো থাকবে। কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেগুলোর তালিকা এখনই দেওয়া হচ্ছে না। বৈষম্য বিরোধী রিয়াজ সহ 4 জনের 10 দিনের রিমান্ড আবেদন। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াজ সহ 4 জনের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার 27 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রিমান্ড চাওয়া অন্যান্যরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাবাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এর আগে একই দিন সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি 6 জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাউত সিয়াম, সাদমান সাবাত, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও 13 বছর বয়সী মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, গত 17 জুলাই সকাল 10টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াজ কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর রোডের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমদের বাসায় যান। তখন তারা হুমকি ধমকি দিয়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে পুলিশে দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ 5 লাখ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা আরও 5 লাখ টাকা প্রদান করেন। এ ঘটনার পর গত 19 জুলাই রাত 10:30টার দিকে আসামি রিয়াদ অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। পরবর্তীতে 26 জুলাই বিকাল 5:30টায় আসামি রিয়াদের নেতৃত্বে অপর আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি 40 লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে 5 আসামিকে হাতে নাতে আটক করে এবং ওই সময় এজাহার নামীয় আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা, বোয়িং এর 25টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার অংশ হিসাবে বাংলাদেশ বোয়িং কোম্পানির কাছ থেকে 25টি বিমান কিনবে বলে জানিয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় আমরা কাজ করেছি। ওয়াশিংটনে 2 দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীদারজনের বৈঠকের পর 23 জুলাই আমরা আমাদের চূড়ান্ত অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার প্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি অফিসে 29 ও 30 জুলাই সরাসরি বৈঠক হবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। 31 তারিখও একটি সভা হতে পারে। বাংলাদেশের প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যায় রওনা দেবে। যেহেতু তাদের সাথে আলোচনা চলছে, 1 আগস্টের মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল হয়ে যাবে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।